গভীর রাতে ছদ্মবেশে মদিনার রাস্তায় হাঁটছিলেন খলিফা ওমর। হঠাৎ দূর থেকে বাচ্চাদের বুক ফাটা কান্নার শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন। কাছে গিয়ে দেখলেন এক নারী চুলায় পাতিল চড়িয়েছেন আর ক্ষুধার্ত শিশুরা কান্নাকাটি করছে। খলিফা জিজ্ঞেস করলেন, পাতিলে কি রান্না হচ্ছে? নারীটি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, পাতিলে শুধু কিছু পাথর আর পানি ফুটছে। আমি রান্নার অভিনয় করছি যেন বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। খলিফা ওমর আমাদের খবর রাখেন না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি তার নামে নালিশ করব। নারীটি জানতেনও না যার কাছে তিনি নালিশ করছেন তিনি স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটি শুনে খলিফা ওমরের শরীর শিউরে উঠল। তিনি সোজা বাইতুল মালে ছুটে গেলেন, আটার বাড়ি বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। তার সাথী যখন বললেন, হে খলিফা, বস্তাটি আমাকে দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠে বললেন, আজ তুমি আমার বোঝা বইবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার পাপের বোঝা কে বইবে? নিজ হাতে খাবার রান্না করে ক্ষুধার্ত বাচ্চাদের মুখে তুলে দেওয়ার পর তবেই খলিফার চোখে ঘুম এসেছিল। একজন আদর্শ শাসকের দায়িত্ববোধ আর জবাবদিহিতা কেমন হওয়া উচিত, ইতিহাসে এই ঘটনা তার এক জীবন্ত উদাহরণ।